বৈশাখের মুখে মারো লাথি যদি তুমি হয়ে থাকো সাচ্চা মুসলিম জাতি। ছোটরা আমার ভিডিওতে একটু তফাৎ যাও দিনি কেন রে খানকির ছেলে? পয়লা বৈশাখ তোর কোন পাকা ধানে মই দিছে? পয়লা বৈশাখ কোনো ধর্মীয় অনুষ্ঠান না, তা সত্ত্বেও তুই বলা শুধাচ্ছিস সাচ্চা মুসলমান হলে নাকি পয়লা বৈশাখের মুখে লাথি মারতে হবে। এক কাজ কর, তোরে এই সমস্ত ছোটবেলার দিয়ে যা শিখাইছে বা বুঝাইছে তার হোলের পিছেতে গিয়ে লাথি মার। এখন আবেগের ঠাপ ঠাপালাম, একটু পরে তোরা যুক্তির ঠাপ ঠাপাবো, আগে আর একটু বাইরে নে। কেউ মনে কষ্ট পেও না, আমি এইভাবে কথা বলাই। তুইও ভাই কষ্ট পাস না, আমার খানকির ছেলে বলায়। পয়লা বৈশাখ পালন করলে যে কি হয় হুজুরদের কাছ থেকে জেনে নিও। এখনো জানো না যারা, এটা হিন্দুদের উৎসব, মুসলমানদের জন্য নয়। পয়লা বৈশাখ পালন করলে কবিরা গুনাহ হয়। এতক্ষণ তো আবেগ মাখা ঠাপ খালি, এখন একটু যুক্তির ঠাপ খা। ওরে বলদা বুদাই, তুই কোনোদিন আকবরের নাম শুনেছিস? ও তোরা আকবরের নাম শুনবি কি করে? তোরা তো লাদেনের নাম শুনেছিস নিশ্চয়ই। শোন বলি এবার, সম্রাট আকবর ফতে আলী সিরাজির সাথে পরামর্শ করে এই পয়লা বৈশাখ সিস্টেম বা খাজনা আদায়ের রীতি বা সিস্টেমটা চালু করেছিল। ফতে আলী সিরাজি কে ছিল? সেই সময়কার সব থেকে উচ্চমানের বুদ্ধিজীবী বা গবেষক ছিল। এখন তোরা বলতেই পারিস এত বড় সম্রাট বুদ্ধিজীবীর কাছ থেকে বুদ্ধি নেবে কেন? সম্রাটের কথাই তো শেষ কথা হওয়া উচিত ছিল। তোদের মতো বলদা বুদা মাথায় যে কোনো প্রশ্নই আসতে পারে, সেটা আমি খুব ভালো করে জানি। প্রথম দিকে সম্রাট আকবর এই খাজনা আদায়ের রীতিটা একা একাই চালু করেছিল আরবিয়ান পঞ্জিকা দেখে। এখন আরবিয়ান পঞ্জিকার ডেট না মিলতেছে না, এমন সময় ডেটটা পড়িছে নতুন করে ফসল কাটা হচ্ছে না। এখন ফসলই যদি না কাটা হয় কৃষক খাজনা দেবে কি করে? ওই জন্য আকবর মশাই দৌড়াই ফতে আলী সিরাজির কাছে গিয়ে পরামর্শ নিছিল। ওনার পরামর্শ মেনে ডেট চেঞ্জ করে এই পয়লা বৈশাখের রীতি বা খাজনা আদায়ের রীতিটা কিন্তু চালু হয়েছিল। এই ঘটনা বা ইতিহাসটা বহু পুরনো 1584 সালের ঘটনা। কেউ কেউ বলেন আবার 1556 সালেরও ঘটনা হতে পারে। তারপরেই এই সিস্টেমটা চালু হয়। আমার এই ভিডিওখানা দেখে যদি এখনো বুঝতে না পারিস, তুই বুঝে থাক, তোদের হুজুর তোদের পুজোই রাখবে, বুঝতে পারিস? তোরা কোনোদিনও মাথা চারা দিয়ে আর উঠতে পারবি না। যাই হোক বন্ধুরা, পয়লা বৈশাখ অনুষ্ঠানটা আমাদের সকলের। আমরা হিন্দুরা পয়লা বৈশাখে ভগবানের আরাধনা করব, পুজো করব, ভগবানের আশীর্বাদ নেব, বড়দের আশীর্বাদ নেব, শুরু করব। আর আপনারা মুসলিম ভাইয়েরা আল্লাহর ইবাদত করবেন, বড়দের সালাম নেবেন, আশীর্বাদ নেবেন। এই তো মিলেমিশেই পয়লা বৈশাখের অনুষ্ঠান। পয়লা বৈশাখ অনুষ্ঠানটা কিন্তু সবার অনুষ্ঠান। আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।